পার্ট 1-এ দেখেছিলাম যে সেনাপতি চলে যাওয়ার পর রাইস্টার পেন্সিল নেওয়ার জন্য টেবিলে চলে যায়। আশ্চর্যের বিষয় হলো যে দুটো পেন্সিলের রং হুবহু একই ছিল এবং সে রোড টু গ্লোরি টুর্নামেন্টের চিন্তা করতে করতে ভুলবশত জাদুর পেন্সিলটি হাতে তুলে নেয়। তারপর রাইস্টার কাগজ বের করে নিজের মনের মতো একটি গাছের ছবি আঁকতে শুরু করলেন। গাছটি দেখতে অনেকটা মানুষের মতোই ছিল। রাইস্টার যখন গাছটির মুখ আঁকতেই যাবেন তখনই ঘটলো সেই অঘটন। ছবিটি পূর্ণ হওয়ার আগেই এক বিশাল মুন্ডহীন কাঠের দানব কাগজ থেকে জীবন্ত হয়ে বেরিয়ে এলো। তার শরীরে ছিল প্রচন্ড রাগ। বেরিয়ে এসে রাইস্টারের উপর আক্রমণ করে দিল। রাইস্টার তার হাত থেকে বাঁচার জন্য তার সাথে লড়াই করলো। কিছুক্ষণ লড়াই করার পর দানবটি ঘর থেকে পালিয়ে গ্রামে ঢুকে পড়লো। সেই কাঠের দানবটির নাম ছিল ঠুং ঠুং। নিজের মাথা না থাকায় সে রাগে কুঠার দিয়ে গ্রামের মানুষের মাথা কাটতে শুরু করলো। পুরো গ্রাম এসে তাণ্ডব চালাতে লাগলো আর তার মুখে শুধু একটাই শব্দ ছিল, ঠুং 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 সাহুর। রাইস্টার যখন এই ঠুং ঠুংকে থামানোর জন্য গ্রামে গেলেন তখন সে গ্রামে গিয়ে দেখলেন চারিদিকে শুধু মানুষের লাশ পড়ে আছে। এটা দেখে রাইস্টার অনেক বেশি ভেঙে পড়লেন এবং সে জোরে জোরে কান্না করতে লাগলেন। তিনি নিজেকে অপরাধী ভাবতে লাগলেন। আর অন্যদিকে সেই ডাইনি তার পেন্সিল খুঁজতে খুঁজতে সেই গ্রামে পৌঁছে গেল। তার চোখে মুখে ছিল আগুনের মতো রাগ। তো বন্ধুরা, এরপরে কি হতে চলেছে হ্যাঁ তোমরা সেটা দেখতে পারবে পার্ট 3-তে। পার্ট 3 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 3।